বাজার থেকে একটা গোটা রুই মাছ এসছে বাড়িতে। মাছগুলোর না হয় ভেবে ফেললেন কি কি বানাবেন, কিন্তু মাছের মাথা দিয়ে কি বানাবেন? বানানোর মতো যদিও অনেক কিছুই আছে, কিন্তু আমি ভাবছি কম ঝামেলায় অল্প উপকরণ দিয়ে কি বানিয়ে ফেলা যায়। আজ কিন্তু আমি আপনাদের সাথে ঠিক এরকমই একটা রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে সময় নষ্ট আর না করে রান্নাটা আমরা শুরু করে ফেলি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি। একটা রুই মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুভাগ করে নিয়েছি, আর তারপর তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। মাছের মাথা দিয়ে এই তরকারিটা আলু আর কুমড়ো দিয়েও খুব ভালো লাগে, তবে আজ আমি শুধু আলু দিয়েই আপনাদের করে দেখাবো। এর জন্য 4টে আলু আমি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিলাম। এবার দুটো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, তবে পেঁয়াজ কিন্তু খুব ফাইন করে কোচানোর দরকার নেই, বরং মাছের এই তরকারিটা বানানোর জন্য পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটে নিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেগুলো মাছ বরাবর চিড়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, যেটার মুখটা কেটে বাদ দিয়ে কুচিয়ে নিচ্ছি। আমি ইউজুয়ালি চেষ্টা করি টমেটোর খোসাটা ছাড়িয়ে দানাগুলো বের করে তারপর টমেটোটা কোচাতে, কিন্তু আজকে রান্নাটা শুরু করতেই আমার একটু লেট হয়েছে, তাই সেগুলো আর আজ করলাম না। যাই হোক, কাটাকুটি কমপ্লিট। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে তেলটা গরম করে নিলাম। নুন হলুদ মাখানো মাছের মাথা এবার ভালো করে ভেজে নিচ্ছি। আমরা যারা মাছ খাই তাদের বেশিরভাগ বাড়িতেই কিন্তু মাছের মাথা দিয়ে এই ধরনের তরকারি হয়ে থাকে, কিন্তু কি বলুন তো, ফোড়ন বা কিছু মশলার তারতম্যে স্বাদের কিন্তু অনেক তফাৎ হয়। তাই জন্য আজকে আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। মাছের মাথা বা মুড়ো যাই বলুন না কেন, প্রতিটা জায়গা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, কোনো জায়গাটা যেন কম ভাজা বা কাঁচা না থাকে। দেখুন, এবার আমি মাথাটা ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরেও কিন্তু আরো কিছুক্ষণ এগুলো ভালো করে ভেজে নিলাম। ভাজা কমপ্লিট। এবার এগুলো একটা ডিশে তুলে নিলাম। কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিলাম। এবার দুটো চেরা শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন দিলাম। ফোড়নটা তেলে একটু নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু ক্রিস্পি ব্রাউন করে ভাজবো না, জাস্ট একটা হালকা পিঙ্ক কালার আসবে, তখন আলুগুলো দিয়ে দেবো। এই রেসিপিতে আলাদা করে আলুটা ভাজার কিন্তু কোনো দরকার পড়ে না, পেঁয়াজের সাথেই ভাজা হবে। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ এইভাবে পুরোটা নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। আমি কিন্তু প্রায় সবসময় চেষ্টা করি খুব ইজি আর সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটাও কিন্তু তাই, তবে এটা খেতে কিন্তু দারুণ ভালো হয়। এবার 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ রসুন দিয়ে দিলাম। আদা আর রসুনটা পেঁয়াজ আর আলুর সাথে খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এক এক করে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো অ্যাড করার পর খুব ভালো করে পুরোটা কষিয়ে নিচ্ছি। কোচানো টমেটোটা দিয়ে দিলাম। প্রায় প্রতিটা ভিডিওতেই আমি এই একটা কথা বারবার বলি, মশলা যত ভালো করে কষানো হবে রান্না তত বেশি ভালো হবে। খুব অল্প একটু জল দিয়ে দিলাম। রান্নাঘরে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, এই ধরনের রান্নায় কখনো একসাথে অনেকটা জল দিতে নেই। অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করলে তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিনিট 5-6 রান্নাটা করলাম। এখন আরো একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, জিনিসটা অনেকটা সফট হয়ে এসছে, তবে এইভাবে নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে রান্নাটা আরো কিছুক্ষণ করব, যতক্ষণ পর্যন্ত না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে আলুটা নরম হবে, কিন্তু সেদ্ধ হয়ে যেন গলে না যায়, তাহলে কিন্তু খেতে অত ভালো লাগবে না। দেখেই বোঝা যাচ্ছে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর পেঁয়াজটাও খুব সুন্দর গলে গেছে। আলুর টুকরোগুলো নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম।
আলু ও গ্রেভির সাথে মাছের মাথার এই টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সামান্য একটু চিনি দিলাম, তবে এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে বলা যেতে পারে। আর একটু শুকনো গা মাখা হয়ে গেলেই গ্যাসটা অফ করে দেব। দেরি না করে আপনি সামনের রবিবারই বানিয়ে ফেলতে পারেন রুই মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। আর খেয়ে কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।